আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। দলীয় প্রার্থীদের হয়ে আজও রাজ্যে প্রচার কর্মসূচি রয়েছে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তারকা প্রচারকদের। অমিত শাহ আজ জনসভা করবেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মশাট বাজারে। বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অধীন পুরুলিয়ার সাঁতুরি ও বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে সভা করবেন নাড্ডা। মথুরাপুর কেন্দ্রের প্রার্থীর সমর্থনে আজ 3টি জনসভা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অন্যদিকে হুগলি ও হাওড়া লোকসভা কেন্দ্রে আজ প্রচার চালাবেন মমতা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিরও আজ 2টি প্রচার কর্মসূচি রয়েছে। আরামবাগ লোকসভা কেন্দ্রে জনসভা করার পর ব্যারাকপুরের দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করবেন তিনি। রাজ্যে 5ম দফায় আগামী সোমবার ভোট নেওয়া হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ এই 7টি আসনে। 25শে মে 6ষ্ঠ দফার ভোট হবে 8টি আসন, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটালে। 7ম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন আগামী শুক্রবার। এই দফায় দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর ও দক্ষিণ এবং যাদবপুর লোকসভা আসনের পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট গ্রহণ 1 জুন। গতকাল বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে আয়োজিত এক জনসভায় অমিত শাহ বলেন, বিশ্বের কোন শক্তি সিএএ বলবৎ হওয়া আটকাতে পারবে না। তিনি দাবি করেন, 4 দফার নির্বাচনে 270 আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় চলে গেছে বিজেপি। आज मैं बताकर जाता हूं कि 380 सीट में मोदी जी 270 सीट लेकर पूर्ण बहुमत प्राप्त कर चुके हैं और आगे की लड़ाई 400 पार करने की है। बनगांव वालों बताओ, 400 पार कराओगे क्या? অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীন কল্যাণীর গয়েশপুরের জনসভায় মমতা বলেন, কেন্দ্রে এবার সরকার বদলাতে চলেছে। বিরোধী জোট 295 থেকে 315টি আসন পাবে। ভালো করে জেনে রাখুন, এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে 4th প্লেস হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পারে 295 থেকে 315। অর্থাৎ বলে যাচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এবং পুলিশ এলাকায় ঢুকে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগে সরব হয়েছেন সন্দেশখালীর বেড়মজুরের মহিলারা। পাশাপাশি শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া নিয়ে গন্ডগোল, তৃণমূল কংগ্রেসের বিধায়কের সামনেই দলীয় কর্মীকে বেধড়ক মারধরের মতো বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে চলছে বিক্ষোভ। গতরাতেও বেড়মজুরের বটতলা এলাকায় ঝাঁটা লাঠি হাতে গ্রাম পাহারা দেন মহিলারা। এভাবেই তারা রাত পাহারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। শান্তিনিকেতনে আমার কুটির লাগোয়া আশ্রমে বাসিন্দা এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে আমার কুটির ও সোনাঝুরির কাছাকাছি একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দেবাঙ্গী ভট্টাচার্য নামে ওই মহিলা বাবার সঙ্গে আশ্রমেই থাকতেন। দেহের পাশে একটি চেয়ার পড়ে থাকতে দেখা যায়। এটি খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। শ্রী গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গতকাল বিচারপতি সেনগুপ্তের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে তিনি ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর কথা জানান। মামলাটি বিচারপতি সেনগুপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে পাঠিয়েছেন। উল্লেখ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বিজেপি কর্মীদের গন্ডগোল বাধে। এফআইআর দায়ের হয় শ্রী গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে। বৃষ্টি থামতে না থামতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের 1 ডিগ্রি ওপরে। আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম ভারতে নতুন করে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।